আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ গতি অধ্যায়ের 2024 সালে আসা সকল বোর্ডের এমসিকিউ প্রশ্ন সমাধান করব। চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা দেখো যে স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া একটি বস্তুর গতি হচ্ছে, এটা ঢাকা বোর্ড 2024 সালে এসেছে। তাহলে স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া দেওয়া একটা বস্তুর গতিটা কেমন হবে? যদি আমরা স্প্রিং এর মধ্যে একটা বস্তুকে ঝুলিয়ে দিই, হ্যাঁ, এবং ঝুলিয়ে দিলে ছেড়ে দিই, তাহলে বস্তুটা একবার নিচে যাবে, একবার উপরে উঠবে। আমরা জানি স্পন্দন গতি হচ্ছে এমন একটা পর্যায়বৃত্ত গতি যা অর্ধেক সময় একদিকে আর বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে। তাহলে স্প্রিং থেকে ঝুলিয়ে দেওয়া বস্তুর গতিটা হচ্ছে আমাদের স্পন্দন গতি। পরের প্রশ্নটা দেখি। দ্বিতীয় প্রশ্নটা, এটাও আমাদের ঢাকা বোর্ড 2024 সালে এসেছে। প্রশ্নটা হচ্ছে, একটি বস্তু স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করলে এর সরণ নির্ণয়ের জন্য নিচের কোন সমীকরণটি প্রযোজ্য হবে? তাহলে আমরা সরণ নির্ণয়ের জন্য কোন সমীকরণটা আসলে রাইট? তাহলে আমাদের স্থির বস্তু, তাহলে আমাদের আদিবেগ হচ্ছে এখানে, আদিবেগ হচ্ছে আমাদের 0 মিটার পার সেকেন্ড। তাহলে এই ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 এস। তাহলে দেখো এই সূত্র থেকে যদি এটা 0 হয় তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়াল টু 2 এস, এবং এখান থেকে এস ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি স্কোয়ার বাই 2 এ। তাহলে দেখো তো, এটা হচ্ছে আমাদের সরণ নির্ণয়ের জন্য একটা সমীকরণ, যে সমীকরণটা আমাদের এটার সাথে মিলে। তাহলে অ্যান্সার হচ্ছে ডি। পরের প্রশ্নটা দেখি। এটা হচ্ছে আমাদের রাজশাহী বোর্ড 2024 এবং সিলেট বোর্ড 2023 সালে আসছে। তাহলে প্রশ্নটা হচ্ছে, খাড়া উপরের দিকে নিক্ষিপ্ত বস্তুর ত্বরণ বনাম সময় লেখচিত্র কিরূপ হবে? তাহলে কোনো একটা বস্তুকে যদি আমরা খাড়া উপরের দিকে নিক্ষেপ করি, তাহলে এটা হচ্ছে আমাদের নিক্ষিপ্ত বস্তুর সূত্র। তাহলে নিক্ষিপ্ত বস্তুর সময় কোন ত্বরণ কাজ করে? জি ত্বরণ কাজ করে। তাহলে এই ত্বরণ সময়ের সাথে কি পরিবর্তন হয়? হয় না। সময়ের সাথে এই ত্বরণের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সমান থাকে, সুষম ত্বরণ। তাহলে দেখো এখানে এ নাম্বার, সময়ের সাথে ত্বরণের পরিবর্তন হচ্ছে, এখানেও পরিবর্তন হচ্ছে, এখানেও পরিবর্তন হচ্ছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে ভি, যেখানে সময়ের সাথে ত্বরণের কোনো পরিবর্তন নাই। তাহলে অ্যান্সার ভি। পরের প্রশ্নটা দেখি আমরা, যে হৃৎপিণ্ডের সংকোচন ও প্রসারণ কোন ধরনের গতি? তাহলে আমাদের হৃৎপিণ্ডের সংকোচন আর প্রসারণ কোন ধরনের গতি? আমরা জানি পর্যায়বৃত্ত গতি হচ্ছে এমন একটা গতি যা নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে। তাহলে যে হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণ হয় সিস্টোলিক এবং ডায়াসিস্টোলিক, সেটা কি হয়? একটা নির্দিষ্ট সময় পর পর ঘটতে থাকে। তাহলে অ্যান্সারটা হবে আমাদের পর্যায়বৃত্ত গতি। পরের প্রশ্নটা আমরা দেখি। মহাবিশ্বের সকল গতি কি ধরনের গতি? এটা চট্টগ্রাম বোর্ড 2024 সালে এসছে। তাহলে মহাবিশ্বের সকল ধরনের গতি হচ্ছে আমাদের, যেমন সূর্যকে কেন্দ্র করে পৃথিবীর গতি একটা ঘূর্ণন গতি, রাইট। একটা আপেক্ষিক গতি, অবশ্যই একটা আপেক্ষিক গতি, একটাকে সূর্যকে সাপেক্ষ করে আমরা পৃথিবীটাকে ঘুরতেছে, এটা হচ্ছে আমাদের সূর্য, এটা হচ্ছে পৃথিবী। আপেক্ষিক গতি, এটাও রাইট। এবং অবশ্যই একটা পর্যাবৃত্ত গতি, এটা কি করতেছে? একটা নির্দিষ্ট সময় পর পর নির্দিষ্ট দিক থেকে অতিক্রম করতেছে। তাহলে অ্যান্সার হচ্ছে ডি, 1 2 3 এটাই হবে। 6 নম্বর প্রশ্নটা দেখি। এটা কুমিল্লা বোর্ড 2024 সালে এসেছে। প্রশ্নটা হচ্ছে, 100 মিটার উচ্চতা থেকে একটি বস্তুকে নিচে ফেলা হলে এটি কত বেগে ভূপৃষ্ঠে আঘাত করবে? তাহলে যদি আমরা 100 মিটার উচ্চতা থেকে 100 মিটার উচ্চতা থেকে একটা বস্তুকে আমরা যদি নিচে ফেলি, তাহলে এটা ভূপৃষ্ঠে কত বেগে আঘাত করবে সেই বেগটা আমাদের বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে সূত্র কি? সূত্র হচ্ছে শেষ বেগ ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2 GH, আমাদের পড়ন্ত বস্তুর সূত্র, যেখানে আমাদের আদিবেগ 0, 2, 9.8 এবং 100। তাহলে এটাকে যদি আমরা, সুতরাং ভি ইকুয়াল টু √2 × 9.8 × 100, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে 44.27 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ।
পরের প্রশ্নটা দেখি। এখানে একটা লেখচিত্র দেওয়া আছে, এটা হচ্ছে আমাদের যশোর বোর্ড 2024 সালে আসছে। লেখচিত্রটা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে সময়ের সাথে সাথে আমাদের বেগ হ্রাস পাচ্ছে, অর্থাৎ সময় বাড়তেছে আর আমাদের বেগ হ্রাস পাচ্ছে। তাহলে আসলে এটা কি প্রকাশ করতেছে? সময়ের সাথে বেগ হ্রাস পাওয়াকে আমরা কি বলি? সমমন্দন। আর যদি সময়ের সাথে বেগ বৃদ্ধি পেত, সময়ের সাথে যদি বেগ বৃদ্ধি পেত, তাহলে এটা আমাদের সমত্বরণ হইতো। তাহলে হ্রাস পাচ্ছে, তাহলে সমমন্দন। পরের প্রশ্নটা দেখি যে 72 কিলোমিটার/আওয়ার বেগে খারাপ উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু কত উচ্চতায় উঠবে? এটা হচ্ছে যশোর বোর্ড 2024 সালে আসছে। তাহলে আমরা একটা বস্তুকে খাড়া উপরের দিকে নিক্ষেপ করতেছি, যার আদি বেগ হচ্ছে 72 কিলোমিটার/আওয়ার। তাহলে এই 72 কিলোমিটার/আওয়ারটাকে কি করতে হবে? আমাদের মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে। তাহলে সেটা কিভাবে করব? 72 গুণ 1000 ভাগ 3600 সেকেন্ড। তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে পাবো হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, যেটা আমাদের আদিবেগ। আচ্ছা, তারপর দেখো কত উচ্চতায় উঠবে, অর্থাৎ আমাদের উচ্চতা বের করতে বলছে। তাহলে দেখো সর্বোচ্চ উচ্চতায় আমাদের শেষ বেগ কত হবে? 0 হবে। তাহলে সূত্রটা হবে v² = u², যেহেতু নিক্ষিপ্ত বস্তু তাহলে -2gh, এবং সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ 0, u² - 2gh। এটাকে যদি এক পাশে নিয়ে আসি, h আমরা লিখতে পারবো হচ্ছে u²/2g। এখন মান বসাও, 20² × 2 × 9.8। তাহলে আমাদের অ্যান্সার আসবে হচ্ছে 20.4 মিটার। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি অ্যান্সার হচ্ছে ডি। এই প্রশ্নতে আমরা দেখতে পাচ্ছি একটা উদ্দীপক আছে, যেটা হচ্ছে বেগ বনাম সময় লেখচিত্র দেখাচ্ছে। সময় 0 সেকেন্ড, 10 সেকেন্ড, 20 সেকেন্ড, 30 সেকেন্ড, 40 সেকেন্ড। বেগ 50, 100, 150। আচ্ছা, একটা গাড়ির লেখচিত্র, যেখান থেকে আমাদের 9 নম্বর প্রশ্নটা বলছে 30তম সেকেন্ডে গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। বরিশাল বোর্ড 2024 সালে আসছে। তাহলে 30তম সেকেন্ডে আমাদের গাড়িটির অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে হবে। তাহলে 30তম বলছে, তাহলে যদি গাড়িটি এভাবে চলে 30 সেকেন্ড, হ্যাঁ এটা হচ্ছে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। যদি এখানে 29 হয়, 29 সেকেন্ড, তাহলে 29 সেকেন্ডের দূরত্ব। তাহলে এই মধ্যবর্তী দূরত্বটা হচ্ছে আমাদের 30 সেকেন্ডের দূরত্ব। তাহলে কিভাবে আমরা অঙ্কটা করবো? আমরা প্রথমে 30 সেকেন্ডের দূরত্ব বের করবো S1, এবং 29 সেকেন্ডের দূরত্ব বের করবো S2। দেন আমাদের S হবে S1 - S2। তাহলে অঙ্কটা করে ফেলি আমরা। আমাদের এটা হচ্ছে কি, সময়ের সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে, হ্যাঁ, অর্থাৎ ত্বরণ। তাহলে আমাদের ত্বরণটা আগে নির্ণয় করতে হবে। ত্বরণ = শেষ বেগ মাইনাস আদি বেগ ভাগ সময়। তাহলে দেখো, শেষ বেগটাকে আমরা ধরতে পারি 50, আদি বেগ 0, এই যে 50 এবং 10 সেকেন্ড। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ। তাহলে আমাদের S1 হবে u t1 প্লাস হাফ a t1 স্কোয়ার। মান বসাই, এটা হবে 0, তাহলে হাফ 5 এবং 30 স্কোয়ার। তো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, ক্যালকুলেট করলে আমরা অ্যান্সার পাই 2250 মিটার। একইভাবে আমরা S2 নির্ণয় করি, ut2 প্লাস হাফ a t2 স্কোয়ার। তাহলে এটা 0 প্লাস হাফ 5, আর টি2 হচ্ছে আমাদের 29 স্কোয়ার। তাহলে আগের মতন এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে 2102.5, 2102.5 মিটার। তাহলে আমাদের এস হবে কত? 30তম সেকেন্ড, এই S1 - S2। তাহলে এস হবে আমাদের S1 - S2। তাহলে এই S1 থেকে S2 বিয়োগ দিলে কত পাই দেখো। তাহলে আমরা বিয়োগ দিব হচ্ছে 2250 মাইনাস 2102.5। তাহলে দেখো অ্যান্সার পাচ্ছি হচ্ছে 147.5 মিটার, 147.5
মিটার, যেটা হচ্ছে আমাদের অ্যান্সার হচ্ছে ভি। তাহলে 147.5 মিটার। তাহলে আমি আবার বলি কিভাবে বের করব। আমাদের বলছে 30তম সেকেন্ড, অর্থাৎ একটা নির্দিষ্ট সেকেন্ড, যেটা হচ্ছে 30তম সেকেন্ড। তাহলে প্রথমে আমরা 30 সেকেন্ডের দূরত্ব S1 বের করব, তারপরে 29 সেকেন্ডের দূরত্ব S2 বের করব। তাহলে 30তম হবে S1 মাইনাস S2। তাহলে আমরা প্রথমেই আগে ত্বরণ নির্ণয় করব। তাহলে S1 বের করব, S2 বের করব, তারপরে ইজ ইকুয়াল টু হচ্ছে S1 মাইনাস S2। এটা আমাদের সিকিউ কোশ্চেন টাইপের, হ্যাঁ, বলা যায় একটা সিকিউ কোশ্চেন এমসিকিউতে চলে আসছে। এটার আরেকটা অংশ, হ্যাঁ, এটাও যশোর বোর্ড বরিশাল বোর্ড 2024 সালে আসা, যে উদ্দীপকের গাড়িটি কিভাবে চলছে। তো দেখো উদ্দীপকের গাড়িটি, এটা সুষম ত্বরণ, তাহলে অসময় বেগে চলছে, অবশ্যই রাইট, অসময় বেগেই, সমবেগ তো না। এটা কি সমবেগ? সমবেগ না, তাহলে অসময় বেগে চলছে, সুষম ত্বরণে চলছে অবশ্যই। এর বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। দেখো আমরা জানি একটা সূত্র, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as। এখান থেকে যদি তুমি ভি স্কয়ারের সাথে সরণের সময় সম্পর্ক লেখো, তাহলে এটা পাওয়া যাবে। এখান থেকে যদি শুধু ভি লিখি, তাহলে √s, অর্থাৎ বেগটা হচ্ছে দূরত্বের বর্গমূলের সমানুপাতিক। বেগ দূরত্বের বর্গমূলের সমানুপাতিক, অর্থাৎ তিনটাই রাইট। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1, 2, 3। পরের প্রশ্নটা দেখি, চলন গতির। চলন গতির বৈশিষ্ট্য, সিলেট বোর্ড 2024 সালে আসছে। তাহলে চলন গতির বৈশিষ্ট্যটা দেখি, গতিপথ সরলরৈখিক হয়, কথা সত্য, এবং সকল বস্তুকণা সমবেগে গতিশীল থাকে। হ্যাঁ, সমবেগে গতিশীল থাকবে। সকল কণার দিক ভিন্ন হয়, এটা সম্ভব না। একটা বস্তুর যত কণা আছে, বস্তুটা যেই দিকে যাচ্ছে কণাগুলো সেই দিকে যাবে, এমন না বস্তুটা সামনের দিকে যাচ্ছে কণাগুলো এই বরাবর যাবে, এটা হবে না। এইদিকে যাবে, সেটা হবে না। অর্থাৎ আমাদের 1 আর 2 রাইট, অ্যান্সার এ। তারপর দেখো, 72 কিলোমিটার পার আওয়ার বেগে গতিশীল কোনো বস্তু দূরত্ব অতিক্রম করবে, কোনো বস্তু দূরত্ব অতিক্রম করবে প্রতি মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে। সিলেট বোর্ড 2024 সালে আসছে, এখানে একটু লেখার মিস্টেক হয়েছে। তাহলে এত কিলোমিটার বেগে গতিশীল একটা বস্তু প্রতি মিনিটে কত দূরত্ব অতিক্রম করবে। আমরা জানি যে এখানে এই কিলোমিটার পার আওয়ার দ্বারা আমরা কি বোঝাচ্ছি, যে 1 ঘন্টায় 72 কিলোমিটার যাবে, 1 আওয়ারে আমাদের 72 কিলোমিটার অতিক্রম করবে। তাহলে প্রতি মিনিটে, হ্যাঁ, মিটার, অর্থাৎ 72 কিলোমিটার পার আওয়ারকে আমাদের মিটার পার মিনিটে কনভার্ট করতে হবে। তাহলে এটা আমরা কিভাবে করব, 72 গুণ 1 কিলোমিটার 1000 মিটার, আর 1 ঘন্টাতে হচ্ছে আমাদের 60 মিনিট। তাহলে এটা ক্যালকুলেট করি, এটা ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে, তাহলে এটা আমরা পাচ্ছি হচ্ছে 1200 মিটার পার মিনিট। হ্যাঁ, অর্থাৎ প্রতি মিনিটে বস্তুটা 1200 মিটার অতিক্রম করবে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি, 1200 মিটার। 13 নম্বর প্রশ্নটা দেখি, যেটা হচ্ছে আমাদের সিলেট বোর্ড 2024 সালে আসছে। উদ্দীপকটা দেখি, যে নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী 2টি প্রশ্নের উত্তর দাও। এখানে বলছে 50 গ্রাম ভরের একটি বস্তুকে 10 জুল গতিশক্তিতে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হইল। ঠিক আছে, ভর আছে, এখন আমাদের শক্তি, হ্যাঁ, ডাব্লু আছে। আচ্ছা, বস্তুটিকে কত বেগে নিক্ষেপ করা হয়েছিল, অর্থাৎ আমাদের আদি বেগ ভি বের করতে হবে। তাহলে আমরা জানি যে আমাদের গতিশক্তি ই কে ইকুয়াল টু হচ্ছে 12 m v², আর এটার মান কত দেওয়া হচ্ছে 10। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি v² ইকুয়াল টু হচ্ছে 10 × 2 / m। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি v ইকুয়াল টু হচ্ছে 10 × 2, আর এমটা হচ্ছে আমাদের 500 গ্রাম আছে। এই গ্রামকে আমাদের কি নিতে হবে, কেজিতে নিতে হবে। অর্থাৎ 50কে 1000 দিয়ে ভাগ করলে আমাদের কেজি আসবে। এটা হচ্ছে আমাদের 0.05 কেজি, 0.05 কেজি। তাহলে আমরা এখানে বসাই 0.05। সুতরাং ভি এর মান আসবে হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে সি, 20 মিটার পার সেকেন্ড।
14 নম্বর প্রশ্নটা হচ্ছে যে প্রথম অর্ধেক দূরত্ব অতিক্রম করার পর বস্তুটির বেগ কত হবে। তাহলে প্রথম অর্ধেক, তাহলে আমাদের আসলে পুরো দূরত্বটা আসলে বের করতে হবে যে কত উচ্চতায় উঠছিল, সেটাকে অর্ধেক করে শেষ বেগ বের করতে হবে। তাহলে ফার্স্টেই আমাদের কি করতে হবে, প্রথমেই আমাদের উচ্চতা বের করতে হবে, সর্বোচ্চ উচ্চতা, যে এত বেগে আমরা নিক্ষেপ করলাম, এত বেগে কত উচ্চতায় উঠলো। তাহলে আমরা আমরা জানি ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2gh। এখান থেকে আমরা এইচ এর মানটা বের করব, যেটা শেষ বেগ হচ্ছে 0, আদি বেগ হচ্ছে 20 মিটার/সেকেন্ড, থেকে এইচ ইকুয়াল টু আমরা লিখতে পারি ইউ স্কোয়ার বাই 2g। মান বসাও, 20 স্কোয়ার 2 ইন্টু 9.8, যেটার উচ্চতা আমরা পাবো হচ্ছে 20.408, 20.408। আর তাহলে অর্ধেক দূরত্ব কত হবে, আমরা নতুন একটা পেজে যাই। তাহলে অর্ধেক দূরত্ব হবে হচ্ছে h/2 10.4 মিটার। অর্থাৎ আমরা আগে যেখানে উচ্চতাটা পাইলাম, এটাকে অর্ধেক করে পাইলাম হচ্ছে 10.204 মিটার। তাহলে দেখো এই অর্ধেক দূরত্ব অতিক্রম করলে আমাদের বেগটা কত হবে। সেক্ষেত্রে আমরা বেগের সূত্র বসাই আবার, যে ভি স্কোয়ার ইকুয়াল টু, হ্যাঁ, ভি স্কোয়ার প্রাইম ইউ স্কোয়ার মাইনাস 2gh প্রাইম। অর্ধেক দূরত্ব এইচ প্রাইম ইকুয়াল টু হচ্ছে এটা ছিল। তাহলে আমাদের আদি বেগ হচ্ছে ছিল 20 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু 10.204। সুতরাং ভি ইকুয়াল টু, এটা আমরা উপরে ভি ইকুয়াল টু রুট ওভার দিয়ে দিতে পারি সবার উপরে। তাহলে আমাদের শেষ বেগ আসবে হচ্ছে 14.142 মিটার/সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এটা। দেখি আমরা অপশনে কি আছে, 14.14। তাহলে এটা সি এর মধ্যে আছে 14.14 মিটার/সেকেন্ড। তাহলে প্রথম অর্ধেক দূরত্ব অতিক্রম করতে আমাদের শেষ বেগ হবে এত। দেখি আমরা পরের প্রশ্নটাতে যাই। এটা হচ্ছে আমাদের দিনাজপুর 2024 সালে আসছে, যেখানে একটা বুলেট আছে পি এবং কিউ। পি এর আদিবেগ এক্স দেওয়া নাই, বের করতে হবে। বুলেটের সরণ দেওয়া আছে কিউ, বুলেটের আদিবেগ 200 মিটার/সেকেন্ড এবং সরণ 50 মিলিমিটার। মিলিমিটারকে অবশ্যই আমাদের কি করতে হবে, মিটারে কনভার্ট করতে হবে, 1000 দিয়ে ভাগ করে। তাহলে দেখো কিউ এর মন্দন কত, অর্থাৎ আমাদের মন্দন বের করতে হবে। এক্ষেত্রে আমরা কোন সূত্র ব্যবহার করব, এক্ষেত্রে আমরা ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। তাহলে ভি স্কোয়ার হচ্ছে আমাদের, ভি এর মান হচ্ছে 0, তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো 2as ইকুয়াল টু ইউ স্কোয়ার, এতে a ইকুয়াল টু লিখতে পারবো হচ্ছে ইউ স্কোয়ার ভাগ 2s, ইউর মান হচ্ছে 200 স্কোয়ার 2 ইন্টু 50। 50কে অবশ্যই আমরা 1000 দিয়ে ভাগ করব। তাহলে দেখো এটাকে যদি আমরা ক্যালকুলেট করি, তাহলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে 4 ইন্টু 10⁵ মিটার/সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার। পরের প্রশ্নটা দেখি, যে বুলেটটার ক্ষেত্রে এক্স এর মান 180 মিটার/সেকেন্ড, এটা আমরা রাখলাম। এটা বের করা ঝামেলা আছে। পি এবং কিউ একই পরিমাণ বাধার সম্মুখীন হবে। তাহলে পি এবং কিউ একই পরিমাণ বাধার সম্মুখীন হবে, কথা সত্য। দেখো পি এবং কিউ একই সময়ে থামবে, এটা ঠিক হয় না, কারণ তাদের সরণ ভিন্ন, বেগ ভিন্ন, তাদের সময় কি এক হবে, সময় এক হবে না, তাদের সময় এক হবে না। তাহলে এটা ভুল। তাহলে 3 নাম্বারটা কাটা। দেখো এখান থেকে এগুলি অ্যান্সার, এটা আর আমাদের কষ্ট করে বের করতে হবে না, অর্থাৎ এটা রাইট। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ, 1 এবং 2। পরের প্রশ্নটা দেখি, যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ। এটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড 24 এবং রাজশাহী বোর্ড 23 সালে আসছে। অর্থাৎ স্থির অবস্থা থেকে একটা বস্তু যখন নিচে পড়তে থাকবে, তার প্রাপ্ত বেগটা কি হবে, প্রাপ্ত বেগটা কি হবে, সময়ের সমানুপাতিক। প্রাপ্ত বেগটা হবে কি, সময়ের সমানুপাতিক, অর্থাৎ সময়ের সাথে সাথে বেগ বাড়তে থাকবে, তাই না? যার জন্য কি হয়, সুষম ত্বরণ, অভিকর্ষ ত্বরণ জি থাকে।
তাহলে অ্যান্সার আমাদের ভি। পরের প্রশ্নটা দেখি যে গিটারের তারের গতি কোন ধরনের গতি। তাহলে দেখো একটা গিটারের তার যদি এরকম হয়, এটাকে যদি আমরা নাড়া দিই, তাহলে গিটারের তারটা কি হবে, একবার উপর উঠবে, একবার নিচে নামবে। তাহলে এটা কি এক ধরনের পর্যায়বৃত্ত গতি, যার কি অর্ধেক সময় একদিকে, বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে চলে। তাহলে গিটার তারের গতি আমাদের স্পন্দন গতি। পর্যাবৃত্ত গতি অবশ্যই, বাট একটা স্পেশাল পর্যাবৃত্ত গতি হচ্ছে স্পন্দন গতি। তারপর দেখো একটি বস্তুকে ভূপৃষ্ঠ থেকে 54 কিলোমিটার/আওয়ার বেগে খাড়া উপরের দিকে নিক্ষেপ করা হলো। বস্তুটি সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করতে কত সময় লাগবে, অর্থাৎ আমাদের সময় বের করতে হবে যে একটা বস্তুকে আমরা নিক্ষেপ করলাম, এটা সর্বোচ্চ উচ্চতায় আরোহণ করতে কি পরিমাণ সময় লাগবে। তাহলে এটা আমরা কোন সূত্র দিয়ে করতে পারবো, শেষ বেগের সূত্র, ইকুয়াল টু ভি ইকুয়াল টু ইউ মাইনাস জিটি। নিক্ষিপ্ত বস্তু তাই আমরা মাইনাস ব্যবহার করছি। তাহলে দেখো আমাদের শেষ বেগ হচ্ছে 0, আদি বেগ হচ্ছে 54 কিলোমিটার/আওয়ার। এটাকে অবশ্যই আমাদের মিটার পার সেকেন্ডে নিতে হবে। তাহলে কিভাবে মিটার পার সেকেন্ডে নিব, 54 সাথে কিলোমিটারের জন্য 1000 দিয়ে ভাগ মিটারে নিলাম, 1 ঘন্টাতে হচ্ছে 3600 সেকেন্ডে নিলাম। এটাকে ক্যালকুলেট করলে আমরা পাবো হচ্ছে 15 মিটার পার সেকেন্ড। আচ্ছা, তাহলে 15 মাইনাস জিটি, তাহলে টিকে এক পাশে রাখি, তাহলে 15 জিটা ভাগ হয়ে যাবে, 15 ভাগ 9.8। এটার অ্যান্সার ক্যালকুলেট করলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে 1.53 সেকেন্ড। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে এ। তাহলে 2024 সালে দ্বিতীয় অধ্যায়ে আসা প্রশ্নগুলো হচ্ছে এগুলো। পরবর্তী ভিডিওতে আমরা 2023 সালের এই অধ্যায়ের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব এবং প্লে লিস্টে থাকবে, তোমরা বাকিগুলো প্লে লিস্ট থেকে দেখতে পারবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।